18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, এই বাংলাদেশে এখন আর এই নিয়ম চলবে না। একজন মেয়ে যার বয়স 18 বছর হয় নাই, তার বয়স হচ্ছে 17 বছর 11 মাস 20 দিন। আমার প্রশ্ন সরকারের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমার প্রশ্ন সমাজের আইনের কাছে, 17 বছর 11 মাস 20 দিনের মেয়েটা মাত্র 10 দিন পরে গিয়ে যখন 18 বছরে পার করে, 18 বছরে পা দেয়, তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সে সেদিনই বিয়ে করতে পারবে, তার আগে সে বিয়ে করতে পারবে না? কেন? আপনারা 18 বছরের নিয়ম করেছেন বিয়ে করার জন্য, তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন, মামলা দেন, থানায় ঢোকান। আপনারা যান ঢাকার এই সাভারে ফ্যান্টাসি পার্কে, গিয়ে দেখবেন ক্লাস 7 এর মেয়ে, 8 এর মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক ভাইরা। Oh, you don't have any concern about that. You don't care about that. আপনি তা নিয়ে ভাবতে চান না। আমার যুবকরা চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায়, এটা বুঝতে হবে। এটা পশ্চিমা সভ্যতা ছাড়া কিছুই হতে পারে না। আর একটা লজিক্যাল পয়েন্টে কথা বলতে চাই, যুবকদেরকে বলবো, যুবকরা শোনো, বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় নাই। Okay, let me explain this matter very clearly. আমি স্পষ্ট ভাষায় বলছি, because there are a lot of people that are very older. আমাদের মুরব্বী আব্বা জানরা এখানে আছেন। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলবো, একদম আবদার করে, প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা, পা ধরবা, বোঝাবা, বুঝাবা, বোঝাবা, বোঝাবা, try again, 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 try again. যখন দেখবা তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে, পছন্দ মতো মেয়ে দেখবা, বিয়ে করবা, বিয়ের পরে বাপকে বলবা, মাকে বলবা, বিয়ে আমি করে নিয়েছি, তোমার যা মন চায় করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার চরিত্র নষ্ট হবে, তুমি দিনের পরে দিন দেখবা, তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না। তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা, যুবক ভাইরা আমার। আর যেই মেয়েরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে, আই এম বিং ভেরি ভেরি হাম্বল অ্যাবাউট ইট, প্রিয় বোনেরা আমার, বিনয়ের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে। অনেক মেয়ের রুচি, ক্যারেক্টার, চরিত্র এতটা বাজে হয়ে গিয়েছে, সামান্য সরকারি চাকরির জন্য, টাকার জন্য বুইড়া টাকলার সঙ্গে বিয়ে করতে এরা পরোয়া করে না। আমার কথা হচ্ছে, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে, সে টাকা পাবে, বাড়ি পাবে, গুলশানে ফ্ল্যাট পাবে, উত্তরায় ফ্ল্যাট পাবে, বসুন্ধরায় ফ্ল্যাট পাবে, ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে, কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে, তার কোনো সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে নাই। এই দেখেন কতগুলো যুবক এখানে আমার বসে আছে, এদেরকে জিরো মনে হয়, তাই না? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো, যুবক ভাইরা আমার। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। अल्लाह ताला बोलेছেন, इन्नल्लाह ला युगय्यिरु मा बिकौमिन हात्ता युगय्यिरु मा बिअनफुसिहिम। আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব মেয়েদেরকে বলবো, যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য, আগামীতে এমন একটা দিন আসবে, এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ওয়াক্ত হামেশা এক নেহি হোতা। নাম্বার 1 কথা, মেক ইট ইজি, টেক ইট ইজি। আজ থেকে বিয়ে কি কঠিন হবে না সহজ? এটা অনলাইনে যাবে। আমার বিশ্বাস ঢাকার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে আছে। আওয়াজ দিয়ে বলবেন, বিয়ে কঠিন না সহজ হবে? 2 নম্বর কথা, বাবুরা খালি বিয়ের কথা শুনে লাড্ডু ফুটলেই হবে না, নিজেকে কাজ করেও দেখাইতে হবে। এখন আব্বাজানরা আমার কথায় খুশি হয়ে গেছে। আব্বাজান, আমার কথা আপনি মাইন্ডে দিবেন না, আমার কথাটার পার্সপেক্টিভটা হচ্ছে এইরকম। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না?
আচ্ছা মনে করেন যে আমি আসিফ হুজুরের বয়স মাত্র 20, ফর এন এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। আমি একটা জব করি, যেই জবের বেতন হচ্ছে 10,000। একটু কথা বলতে হবে, কয় হাজার? And now I cannot think like that যে আমি যখন গুলশানে ফ্ল্যাট করব, আমার যখন বাড়িধারায় ফ্ল্যাট হবে, আমার যখন কোম্পানি স্ট্যাবলিশড হবে, তখন গিয়ে বিয়ে করব। দ্যাটস দ্য রং প্রসেস, দ্যাটস দ্য রং কনসেপশন, দ্যাটস দ্য মিসকনসেপশন। তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু আমার বেতনটা স্বল্প, আমাকে সেই মেয়েটাই চুজ করতে হবে যেই মেয়েটা অল্পতে খুশি হয়ে যায়, যেই মেয়েটা আমার কাছে ভালোবাসা চায়, যেই মেয়েটা আমার কাছে যত্ন চায়, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, এরকম মেয়েকে বিয়ে করতে হবে। এখন হচ্ছে কথা, মূল কথায় ফিরে আসি। যুবকদেরকে একটু মোটিভেট করতে চাই। আমার কথা কি শোনা যায় নাকি যায় না? অনেক যুবক বলে, হুজুর আমি তো জীবনে সফল হতে চাই, আমার বাপ তো মেম্বার না, আমার বাপ তো টাকাওয়ালা না। আরে বেটা, জীবনে বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না, বাপ সফল হওয়া লাগে না। জীবনে কিছু করতে হলে জেদ লাগে, যুদ্ধ লাগে, চেষ্টা করতে হয়, তবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যায়। অতএব ভয় পেও না, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব আজ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে, ওর জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও। আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে। আর আমি একটা কথা বলি, ছ্যাঁকা খাবে মেয়েরা, আমাদের ছ্যাঁকা কোনো চান্সই নাই। ও তোমার ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি বেটা বড় মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুমি 4টে বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये ज़मीं, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে ঢাকা সাভারেই মেয়ে আছে তা নয়, রংপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, গুলশানেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি সাভারের যুবক, আই ডোন্ট কেয়ার। অতএব ছ্যাঁকা খাওয়ার দিন শেষ, আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ, ঠিক কিনা বলো?